ফার্স্ট হয়েছে রাহুল। আমার ঘরে আমায় বলে আন্ডারস্ট্যান্ড, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তো গাইস, বাড়িতে সরস্বতী পুজো আর গোলু আমাকে সকাল থেকে মজা করতে দিচ্ছে না, কারণ গান বাজনা বাজাতে দিচ্ছে না, কারণ চারদিকে চলছে। তো ভাবলাম সরস্বতী পুজো মজা করবো না, সেটা তো হয় না। তো অনেকে দেখি বাচ্চারা সন্ধ্যেবেলা আমার বাড়িতে এসে বলছে কি কাকু চলো গেম টেম একটুখানি খেলো। আমি চলে এসেছি বই খাতার দোকানে, ঠিক আছে। আর সবার জন্য আজকে সুন্দর খেলা রয়েছে, আর তার সাথে রয়েছে প্রত্যেকের জন্য একটা করে গিফট, ঠিক আছে। তো আমি এতগুলো খাতা নিয়েছি, আর মা সরস্বতী আজকে যেহেতু পুজো চলছে, তো সবার জন্য আমার ভালো মনে হয়েছে যে সবাইকে একটা করে খাতা আর পেন দেবো। খাতা নিয়ে নিয়েছি, আর দেখ কি সুন্দর সুন্দর পেন নিয়েছি। তো আমার হয়তো অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, সবার জন্য একটা করে গিফট থাকবে সুন্দর। আর তোমরা এটা ভেবো না যে আমার অনেক টাকা হয়ে গেছে বা তার কিছু না। ছোট ছোট বাচ্চাদের যদি আনন্দ দিতে পারি তাহলে হয়তো নিজেরও অনেক ভালো লাগবে, তাই জন্য নিয়েছি, ঠিক আছে। আর বাড়িতে যাই প্রচুর মজা করবো, কি কি খেলা রেখেছি সবটাই। আর বড়দের জন্য কিন্তু অনেক মজা হতে চলেছে। তো চলো বাড়িতে যাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে। চলো চলে এসেছি, চলো খেলা হবে। সব চলে এসেছি, দেখা সব বাচ্চারা বসে আছে। আরে ভালো ভালো খেলা হবে। তো এখন দেখা লাগবে না বাচ্চাদের, না এগুলো রাখি কোথায় রাখবো এখন? ওই টেবিলে পড়ে গেল, ওই বক্সের উপরে। না এগুলো, এ কৌশিক কই বেরো, আসো বলু। তো আজকে অনেক মজা হয়, আর আজকে কিন্তু আরো অনেক অনেক খেলা আছে, কিন্তু ভালো ভালো খেলা আছে, ঠিক আছে। আচ্ছা এগুলো বসে একটা ব্যবস্থা করো, কিসে রাখবো? চেয়ারটা কই, চেয়ারটা চেয়ারটা কই? ও মোমবাতি দেখো অ্যাকচুয়ালি বাচ্চারা সব আমার বাড়িতে আজকে এসেছে, আরো অনেক বাচ্চা ছিল, তো আরো অনেক বাচ্চা ছিল। তো মিস্টিরিয়াস গিফট চলে এসেছে, মিস্টিরিয়াস গিফট, সারপ্রাইজ গিফট। তো যাই হোক, আজকের খেলাগুলো তো আমাদের কোনো টেন্ডেন্সি ছিল না খেলবো, ঠিক আছে। যেহেতু একবার সোনামাকে বলেছি যে খেলবো, সেই তুলনায় ও সব ওর পাড়ার সবাইকে বাচ্চাগুলোকে সবাইকে বলেছে খেলবো খেলবো খেলবো। এখন বাজে 9টা, ঠিক আছে। জন্মদিন, আজকে জন্মদিন, আজকে হচ্ছে 9টা, এখন বাজে রাত্রির 9টা, আর এখন সব গিফট নিয়ে এসছে খেলবে। সেরকম কিছুই না, একটু বাচ্চাদেরকে নিয়ে আনন্দ, আর কিছুই না। এটা এখানে এমন কোনো গিফট বা এমন স্পেশাল কিছু না, কিন্তু সবাইকে নিয়ে একটু আনন্দ করবো। তোমাদের হয়তো তোমাদের দাদাভাই বলেইছে যে কি করতে যাচ্ছি, তো দেখো সঙ্গে করে। আচ্ছা ইন্টারেস্টিং গেম হবে, কে কতজনে পাঁচ মারতে পারে। তো চলো খেলার দিকে এবার এগিয়ে যাই। আর তোমাদেরকে একটা কথাই বলি, আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই বাচ্চাদের এই আনন্দগুলো দেখবো বলে। আর যাই হোক, আমাদের বছরে একবারই মা সরস্বতী পুজো হয়, আর এই সময়টাই আমি বাচ্চাগুলোকে পেয়ে থাকি একসাথে সবাইকে। তো চলো বাচ্চারা কিরকম আনন্দ করছে সেগুলো একটু দেখি। তো চলো এবার আমার সোনামায়ের পালা, আর আমার সোনামা কি করতে চলেছে তোমরা একবার দেখবে। তো চলো আমার সোনামায়ের খেলাটা একবার দেখি। আর এই খেলাগুলো সবার কাছে হয়তো পুরনো হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক নতুন। কেন বলো তো, আমরা সবসময় ছোটবেলায় এই আবেগের খেলাগুলো নিয়ে আমরা সবসময় দেখে বড় হয়েছি, তাই আজকের দিনে এই আবেগগুলোকে আমরা ভুলতে চাই না। তো জানি না ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদে আগামী দিনের জন্য এই খেলাগুলোকে আমরা ধরে রাখতে পারি। চালিয়েছে রাহুল প্রত্যার্য, ছোট বাচ্চা তবু হাতে ছাকা লাগছে, তবুও ছাড়ছে না। আমরা তো এই ছোট ছোট বাচ্চাদের এই মনের জোরটাই দেখতে চাই, কারণ এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো এদেরকে যদি আমরা এরকম ভাবে মনের জোর দিয়ে থাকি না, তাহলে এরা একদিন যেন অনেক বড় হবে, আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এটাই তো আমরা চেয়ে থাকি। তো চলো আমরা চেষ্টা করব এই বাচ্চাদের এই ছোট ছোট খেলাগুলো দেখবো আর আনন্দ উপভোগ করবো, আর তোমরাও একটুখানি আনন্দ উপভোগ করো। তো বাচ্চাদের তো হয়ে গেছে, এবার কটকটির বায়না বলে আমিও ওদের সাথে একটুখানি খেলবো। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, কটকটিকে তো প্রাইজ তো দেওয়া যাবে না। তো যাই হোক, আনন্দ করে সবাই জ্বালাক, এটাই তো চাই, সবাই যাতে আনন্দ করে, আর আমরাও কিন্তু একটু একটু চেষ্টা করবো। তো চলো কটকটির সাথে একটুখানি শয়তানি তো করে নিই, আর তোমরা শয়তানিগুলো একটুখানি দেখো।
এবার আমার গোলুর পালা, তোমরা দেখো খালি। আর আমার গোলু কটা জ্বালাতে পারে কি জানি, আমিও তো বলতে পারছি না। দেখা যাক আমার গোলু কটা জ্বালায়। গোলু গোলু তোমার জন্য একটা বড় গিফট আনবো, ঠিক আছে? আচ্ছা আমি কিন্তু একবার জ্বালাতে চাই, ঠিক আছে? লাগবে না, ঠিক আছে? আমি তো চলো এবার আমার পালা, আর আমিও একটু বাচ্চাদের সাথে মজা নিয়ে নিই। তো চলো আমি কটা জ্বালাচ্ছি তোমরা একটুখানি দেখে নাও। আরে বড় বিড়ি কর। ফিনিশ। তো চলো আনন্দ করতে গেলে সবাইকে নিয়ে আনন্দ করাটা উচিত, তাই না? আর যতই বড় হোক আর ছোট হোক, আর সবাইকেই যখন আনন্দ নিতে যাই, যে কৌশিক কেন বাদ যাবে? তো চলো কৌশিক কটা জ্বালাচ্ছে দেখো। যাই হোক, মোমবাতি তো খেললাম, আর কি রাখবো খেলা বলো? হারিবা না? এরপরের খেলা হচ্ছে, শুনে নাও, এরপরের খেলা হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে এই বল দিয়ে এই বোতলটাকে ফেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ ইস শাবাশ, প্রথমবারই ফেলে দিল। বলতে পারলাই ঠিক আছে। যে ফেস করবে সেই গিয়ে পুরো কটা করে কৌশিক, কটা করে দেবো? দুটো, তিনটে করে চান্স থাকবে, ঠিক আছে? আর বাচ্চাদের আনন্দ দিতে পারলে বাচ্চারা খালি আনন্দ পেতেই চায়। তো চলো বাচ্চাদের আরো একটা খেলা রেখেছি, আর এই খেলাটা কারা কারা জানো একটু বলো তো? আমরা ছোটবেলায় কিন্তু খুব খেলতাম, আর সেটাই রেখেছি। আর কে কটা ফেলতে পারে সেটা একটুখানি দেখে নিই। আমি একবারে ফেলাই দিচ্ছি। আর বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করতে বেশ ভালোই লাগে। আর চলো খেলাটা শেষের দিকে চলে এসছে, আর কে কে ফার্স্ট সেকেন্ড হয় সেটা একটুখানি দেখবো। চলো, খেলার কাছে ছোট আর বড় সবাই চায় মজা করতে, তাই নাকি? আর তার জন্য কৌশিক কোনো খেলাই ছাড়ছে না, তো বাচ্চাদের সাথে ও লেগে পড়েছে খেলতে। আর দেখি কৌশিক কটা ফেলতে পারে সেটাও একটুখানি দেখে নেবো। আর কটকটি তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে আমি ফেলবই। তো চলো আর সবারটা খেলাটা আগে দেখে নিই। তো চলো বাচ্চাদের খেলা তো শেষ হয়ে গেছে, আর আমাদের বড়দের খেলা নয় পরেই দেখবে। আর তার মধ্যে এবারে আগে বাচ্চাদের পুরস্কারটা দিয়ে নিই, কারণ বাচ্চারা সবাই অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে, সবাই তো বাড়ি যেতে হবে, তাই বাচ্চাদেরকে আগে ছেড়ে দিতে হবে। আর কে কি পুরস্কার পেয়েছে সেটা তোমাদেরকে একটুখানি দেখাই। ফার্স্ট হয়েছে রাহুল। তো গোলু কিন্তু সাধারণত আমাকে হুল্লোড় করতে দেয় না, কিন্তু আজকের দিনের হুল্লোড়টা ছিল একদম অন্যরকম, যার জন্য গোলু কিন্তু ভীষণ মজা পেয়েছে। আর এই গোলুর খুশিটা দেখে আমার জন্য ভীষণ ভালো লেগেছে। গোলু এখন সবাইকে খাতা পেনগুলো দিচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার এটা যে এত খুশি হচ্ছে, হয়তো জিনিসটা অনেক ছোট হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক ভালোবাসার। তো যাই হোক, আর সকল বাচ্চাদের আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইলো, তোমরা অনেক বড় হও, আর এইটুকুই বলবো। আর চলো এরপরে আমাদেরও খেলা রয়েছে, তো আগে সবাইকে প্রাইজগুলো দিয়ে নিই, তারপরে আমাদের খেলাটা শুরু। চলো এবার আমরা খেলবো বড়রা, এইবার খেলবো হাড়ি ভাঙা, ঠিক আছে? চোখ বন্ধ করে কে হাড়ি ভাঙতে পারে, ঠিক আছে? এগুলো এবার আমরা বড়রা খেলবো হাড়ি ভাঙা, ঠিক আছে? হাড়ি ভাঙা, চলো। এরপর নিয়ে চলে এলাম হাড়ি, আর বড়দের হাড়ি ভাঙা খেলা। আর এখানে প্রচুর মজা করবো। আর এখানে এরা বায়না ধরেছে যে প্রাইজ লাগবে। তো যাই হোক, খেলতে গেলে না একটা প্রাইজের নাম থাকলে বেশ ভালোই লাগে, সবাই মজাই লাগে। তো মজা করে সবাই খেলতে ভালোবাসে। তো প্রাইজ তো আমি আনিনি, আর কটকটির বায়না, ঠিক আছে? প্রাইজ লাগবে না, কিন্তু ভালো খাওয়া দাওয়া তো করতে হবে। তো চলো পুজো শেষ হয়ে গেলে না খাওয়া দাওয়া তো আমাদের থাকবেই। তো সবার প্রথম কটকটিকে দিয়ে খেলা শুরু করি। আর কটকটি কি করে চলো আমরা এবার খেলাটাকে দেখে নিই। আমি একটা কথা বলে দিচ্ছি আজকে, কিন্তু আবার রিটার্ন ব্যাক করা যাবে না। যেদিকে যাবে সোজা যাবে, সেদিকে গিয়ে মারবে। তুমি ব্যাক করে ঘুরে আসবে, হবে না। বলো সরো, সরে যাও। এই নাক দেখে হ্যাঁ, আস্তে সাবধানে। তো চলো এবার গোলুর পালা। আর গোলু কিরকম খেলছে সেটাও এবার দেখে নেবো। আর গোলু খেলা মানে আমাদের কিন্তু ভীষণ আনন্দ করি, কারণ গোলু যদি আমাদের কোনো বিষয়ে থাকে না, সেটা আমাদের কিন্তু ভীষণ ভাবে মজা হয়। আর চলো এবার গোলু কি করছে এবার দেখে নিই। চিল্লাচ্ছে।
এই যে এই যে এই যে এই যে এই যে মালটা তো সবার খেলা তো দেখতেই পেলে, কিন্তু এবার কৌশিকের পালা। আর কৌশিক কিন্তু অনেক চালাক, আর কথায় বলে না অতি চালাকের কি হয়, আর সেইটাই তোমরা আজকে দেখবে কৌশিক কি করে। হবে কি করে? ব্যাকে ঘুরতে পারবি না তো, ব্যাকে ঘুরতে পারবি না তো। না এইটা দিদি না ব্যাকে ঘোরা যাবে না, বলাই আছে, হ্যাঁ বলাই আছে, ব্যাকে ঘুরতে পারবে না। আরে শালা লাগছে গো। একে একে সবার খেলাই তো দেখলাম, কিন্তু এবার আমার পালা। এবার আমি কি করব আমি নিজেও জানি না। তো চলো আমার খেলাটা একটু দেখা যাক। চিটিং করবে না, এগুলো সোজা আছে, চিটিং করলে হবে না। এটা কি তোমার তুই একবার যা, কৌশিক বাদ দাও না। কেন খেলতে দেওয়া হলো না তমালকে? তো আজ তমাল খেলবে, যা। এ লাগবে লাগছে কিন্তু আস্তে ভাই তোর তো কিছু অপারেশন লাগছে, হয়নি না লাগছে। চোখ বুঝছে? Yes. নাক দেখে ফাস্ট হয়ে গেছে, ফাস্ট। পুরে ভাই এরকম টাইট করলে তো এমনি মাথা খারাপ হয়ে যাবে, উল্টো দিকে চলে যাবে। আমাদের জন্য কোনো প্রাইজ নেই, কিন্তু বাচ্চারা যদি এতক্ষণ পর এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত রয়েছে, তাহলে ওদের জন্য প্রাইজ থাকবে। পর যাচ্ছে, দাঁড়াও। এই আমার গাছটা, এই আমার গাছটা, এই গাছটা। সোনামা তুমি তো আমার এক্ষুনি গাছে মারো, তুমি আমার এই হৃৎপিণ্ডটা মেরে ফেলছিলে। সবার বেকা টাওয়ার বাচ্চাদের, যাই হোক, বড়দের টাওয়ার। সবাইকে নিয়ে আজকে খুব আনন্দ করলাম, হেব্বি যাই হোক, মজা প্রচুর লাগলো। প্রচুর মজা করলাম। এইবার একটা কটকটি কই, আমার কটকটি, কটকটি।
তো প্রচুর মজা করেছি বন্ধুরা। তো বাচ্চাদের নিয়ে সবটাই তোমরা দেখতে পেলে, খেলা করলাম, এ করলাম, এতটা মজা পেয়েছি, এতটা আনন্দ। আর সত্যি চাই মজা তো পেয়েছি, সেটাই অনেক মজা পেয়েছি। যে সকলকে যদি আনন্দ দিতে পারি, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক আছে? ডিজে আসবে আর মিঠুন আনবে ইয়ে ভাই রে, চিন্তা করে এদের শখে যতই আনন্দ দিই না কেন, এরা ততই আনন্দ চায়, ঠিক আছে? আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, জাস্ট বাচ্চারা সবাই চলে গেছে, আর এখানেই শেষ করতে চাইছি। আর তোমাদের কিরকম লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। আর আমরা সবাইকে অনেক আনন্দটা নিজে নিজে করলাম না, সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একদম। আনন্দ করলাম, সেই আনন্দতে আমরা অনেক আনন্দ পেলাম। এবং আরো অনেকেই ছিল, যেটা হচ্ছে একান্তভাবে তাদেরকে নিই না কেন, অনেকের অনেক রকম না আসতে ভালো লাগতে পারে বা অনেক কিছু, মানে জানি না কিরকম, তবু আমার মন থেকে মনে হলো নেবো না, তাই নিয়ে নিই, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো ব্যাপার না। আর তোমাদের কেমন লাগছে, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, তোমরা অনেক অনেক ফাটিয়ে এনজয় করো, ঠিক আছে? আর কালকে মা সরস্বতী আমাদের জলে যাচ্ছে, সেটুকু জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করবো, চেষ্টা করবো। বছর আবার হবে। আসছে বছর আবার হবে, বলো সরস্বতী মাই কি, জয়। আসছে বছর। আবার হবে। তো চলো বন্ধুরা, টাটা।